আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব আমাদের ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে। তোমরা জানো আমাদের ত্রিকোণমিতিক অনুপাত আছে 6টা: সাইন, কসেক, ট্যান, কট, সেক, কসেক। তো এই যে ত্রিকোণমিতিক অনুপাত 6টা, এগুলোর সাথে আমাদের একটা সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব এবং অতিভুজ এগুলোর সাথে কি সম্পর্ক সেগুলো আমাদের মনে রাখা কিন্তু খুবই দরকার পড়ে, তাই না? তো এই জিনিসগুলো আমরা আজকে কিভাবে খুব সহজে একটা টেকনিক দিয়ে আমরা খুব ইজি ওয়েতে আমরা মনে রাখতে পারি সেই জিনিসটা দেখবো। দেখো, আমাদের সর্বপ্রথম যেটা তাহলে মনে রাখতে হবে, তোমরা যারা সমকোণী ত্রিভুজের ভূমি, লম্ব, অতিভুজ এটা না চিনো তাদের জন্য একটু এটা বলি যে দেখো, আমাদের এটা আছে এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। যে আমরা জানি সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হয়। তাহলে যেখানে তোমার একদম সোজাসুজি বাহু, দেখো এদিকে একটা লম্ব বাহু, এদিকে একটা লম্ব বাহু, এই লম্ব বাহু এখানে মিলিত হয়েছে, অর্থাৎ এখানে যে কোণটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে সমকোণ, তাই না? তো আমরা জানি ত্রিভুজের 3টা কোণ থাকে, তার মধ্যে একটা হচ্ছে সমকোণ, আর বাকি যে দুইটা আছে যে এ একটা আর এ একটা, ঠিক আছে? আমি এটাকে ধরলাম তোমার থিটা, এটাকে ধরলাম হচ্ছে আলফা। তো এই দুইটা কোণ হচ্ছে তোমার হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রি ছোট দুইটা কোণ আর কি, এটা এবং এটা, আর এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তো এই যে আমাদের যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের উপর ভিত্তি করে আমাদের ভূমি, লম্ব চেঞ্জ হয়, ঠিক আছে? ভূমি আর লম্ব চেঞ্জ হয়। তাহলে আর অতিভুজ তো সবসময় ফিক্সডই হবে, যে তোমার সমকোণের ঠিক অপোজিটে যেটা থাকে, এই সমকোণের ঠিক অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে সর্বপ্রথম কোথায় সমকোণ সেটা তুমি চিহ্নিত করবা, তার ঠিক অপোজিটে যেটা থাকবো সেটা হচ্ছে অতিভুজ। এখন এই যে আমাদের থিটা আছে, এই থিটার হচ্ছে যার সাথে কোণ উৎপন্ন করে, দেখো এটা তো অতিভুজ, তার মানে থিটাটা এটার সাথে কোণ উৎপন্ন করছে, এজন্য থিটা কোণের জন্য এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি ভূমি। আর দেখো এই যে থিটা কোণের ঠিক অপোজিটে যেটা আছে, আর আছে তো একটা বাকি, তাই না? এটা তো অতিভুজ, এটা ভূমি, আর বাকি রইলো একটা, সেটা তাহলে লম্ব হবে, এটা হচ্ছে আমাদের লম্ব। যদি আমরা থিটা কোণ বলি তাহলে দেখব থিটাটা কার সাথে কোণ উৎপন্ন করছে সেটা ভূমি হবে, আর বাকি যেটা থাকে অথবা তোমার থিটার যে অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে লম্ব। অতিভুজ তো আমরা আগেই ডিফাইন করে ফেলবো যে 90 ডিগ্রির ঠিক অপোজিটে অথবা যেরকম বাঁকা যে এটা থাকে, বাহুটা থাকে, সেটাই অতিভুজ হয়। আচ্ছা, যদি এই কোণটা যদি থিটা না হইতো, যদি আমরা বলতাম যে আলফা কোণের উপর ভিত্তি করে, তাহলে দেখো এই আলফাটা যার সাথে কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে ভূমি, অর্থাৎ আমাদের সূক্ষ্মকোণ তো যে কোনো একটা দেওয়া থাকবে, সেই সূক্ষ্মকোণটা যার সাথে কোণ উৎপন্ন করে সেটা ভূমি হবে। তাহলে যখন যদি আমাদের কোণটা হয়তো এটা, এটা তো আমাদের এই যে এই এবির সাথে কোণ উৎপন্ন করছে, তাহলে আমাদের এটা হয়তো ভূমি, আর এটা হচ্ছে আমাদের তখন কি লম্ব। তাহলে দেখো আমাদের এই থিটা কোণের উপর ভিত্তি করে লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হয়, তাই না? এই কোণ যদি হয় তাহলে এটা আমাদের ভূমি হয়, এটা লম্ব হয়। আবার যদি কোণ এটা বিবেচনা করি তাহলে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। আর অতিভুজ আমাদের একটা ত্রিভুজের জন্য সবসময় ফিক্সডই থাকবে, সমকোণের ঠিক অপোজিটে যেটা থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে এই ভূমি, লম্ব, অতিভুজ এগুলোর সাথে তোমার হচ্ছে আমাদের এই যে ত্রিকোণমিতিক যে অনুপাত 6টা, সাইন, কসেক, কস, সেক, ট্যান, কট, এগুলোর সাথে কি কি সম্পর্ক সেটা আমাদের ম্যাথে কিন্তু খুবই লাগে। তা আমরা অনেকেই এগুলো মনে রাখতে পারি না, তাই না? যারা মনে রাখতে পারো তাহলে তো ভালো, আর যারা মনে না রাখতে পারি তারা কিন্তু আমরা এই টেকনিকে খুব সহজে মনে রাখতে পারি। তাহলে দেখো, আমরা যেটা সর্বপ্রথম মনে রাখবো যে সাইনের বিপরীত হলো কসেক। সাইনের বিপরীত কি কসেক? তোমরা তো জানো যে সাইন সমান সমান হচ্ছে আমাদের সূত্রটা কি 1/কসেক, তাই না? এই যে কসেক, এই নিচে যেটা থাকে সেটা তো আমরা বুঝাইছে তোমার বিপরীত বা ব্যস্তানুপাতিক, তাই না? তো সাইনের বিপরীত হলো কসেক, তারপরে হচ্ছে কজের বিপরীত হলো সেক, এবং ট্যানের বিপরীত হচ্ছে কট। এটা আমরা মনে রাখবো। তাহলে সাইনের বিপরীত কি কসেক, সেকের বিপরীত কি সেক, কজের বিপরীত হলো সেক, আর হচ্ছে ট্যানের বিপরীত হচ্ছে কট। এই 3টা জিনিস আমাদের মনে রাখতে, প্রথমে একটা হলো সাইন, একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে ট্যান। তাহলে সাইনের বিপরীত কি কসেক, আর কজের বিপরীত সেক, আর ট্যানের বিপরীত কট। এই 3টা জিনিস আমরা মনে রাখবো, ঠিক আছে? এরপর আমরা 3টা জিনিসের 3টা ছন্দ মনে রাখবো। দেখো সাইন, এই সাইনকে মনে রাখার জন্য তোমার যেটা মনে রাখতে হবে যে সাগরের লবণতি। দেখো সাইনের সাথে সাগর যায়, তাহলে সাইনের কথা মনে আসতে গেলে তুমি মনে করবা সাগরের লবণ অতি। আমরা তো জানি যে কি সাগরের পানি লবণ, তাই না? লবণ, ওই সাগরের পানি থেকে কিন্তু লবণ উৎপন্ন হয়। এর জন্য আমরা মনে রাখার টেকনিক এটা যে সাগরে লবণ অতি, সাইন থেকে, সাগর থেকে সাইনের নামটা মনে আসবে, আর লবণ, লবণ থেকে লম্ব, আর অতি থেকে অতিভুজ। তার মানে আমরা লিখতে পারবো সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। সাইন থিটা ইকুয়াল টু কি লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনের নাম আসলে তোমার মনে রাখতে হবে সাইন থেকে সাগর, তাহলে সাগরে লবণ অতি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। ওকে, আর আমরা একটু আগে বললাম যে তোমার হচ্ছে সাইনের বিপরীত হচ্ছে কি কসেক। তাহলে কসেক সমান সমান কি হবে বলো তো দেখি? এটার অপোজিট হবে। এই যে কসেক সমান সমান আমরা লিখবো জাস্ট এটার উল্টাটা, যে তোমার হচ্ছে উপরে হবে অতিভুজ,
অতিভুজ আর নিচে হবে আমাদের লম্ব, উপরে হবে অতিভুজ, নিচে হবে লম্ব। তাহলে এখন আমরা কস, তাহলে কজের কথা যখন মনে করব, কবরে ভূত অতি, দেখো আমরা অনেকে কিন্তু মনে করি যে কবরে ভূত থাকে, তাই না, এরকম মনে করি, কিন্তু আসলে এরকম না, যে কস থিটা সমান সমান তাহলে কি কবরে ভূত অতি, তাহলে কবর থেকে কজের কথাটা তোমার মনে আসবে, আর ভূত মানে হচ্ছে ভূমি, অতি মানে অতিভুজ, তার মানে কস থিটা ইকুয়াল টু কি ভূমি বাই অতিভুজ। তাহলে কস মনে রাখার জন্য তুমি কি মনে রাখবা, কবরে ভূত অতি মানে ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো কজের বিপরীত আমরা জানি সেক, তাহলে সেক সমান সমান কি হবে, সেক থিটা সমান সমান হবে অতিভুজ, মানে এটা জাস্ট উল্টে দেবা যে অতিভুজ ভাগ হচ্ছে তোমার হচ্ছে ভূমি, অতিভুজ ভাগ হচ্ছে ভূমি। এরপর আমাদের কি ট্যান, তো টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত, টেরা মানে কি, মনে করো তোমার কেউ একজন মানে তাকিয়ে রয়েছে এদিকে কিন্তু আসলে দেখতেছে ওকে, মানে এরকম থাকে না যে এইদিকে তাকিয়ে আছে কিন্তু দেখতেছে এই ডান পাশে, এরকম। তাহলে ভূত, ভূত তো একটু অদ্ভুত টাইপের হয়, তাই না, একটু অদ্ভুত টাইপের হয়। তাহলে ভূত আসলে তো নাই বাস্তবে, কিন্তু আমরা যেটা বুঝি ভূত বলতে তো একটু অন্যরকম হবে, ঠিক না। তাহলে এই ভূত মানে টেরা লম্বা ভূত, মানে টেরা লম্বা ভূত, এটাকে ভূতকে একটু বোঝানোর জন্য আমরা বলছি টেরা হবে লম্বা হবে, তাহলে সেটা ভূত। তাহলে টেরা থেকে ট্যান, আর লম্বা মানে লম্ব, আর ভূত মানে ভূমি, তার মানে ট্যান থিটা সমান সমান তুমি কি লিখবা, লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের কথা মনে আসলে তুমি মনে করবা যে টেরা লম্বা ভূত, অর্থাৎ টেরা লম্বা, লম্বা মানে লম্ব, ভূমি ভূত মানে ভূমি, তাহলে ট্যান সমান সমান লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের বিপরীত কি আমাদের, তোমার হচ্ছে কট, ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে কট থিটা সমান সমান লিখতে পারবো আমরা যে ভূমি বাই হচ্ছে লম্ব। তাহলে এইভাবে কিন্তু আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমাদের তোমার হচ্ছে ভূমি লম্ব অতিভুজের সাথে কি সম্পর্ক সেটা কিন্তু মনে রাখতে পারি। তাহলে আমরা সর্বপ্রথম কি করব, আমি আবার একটু রিপিট করি, আমরা সর্বপ্রথম আমাদের যে ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা, সেখান থেকে আমরা প্রথম 3টা মনে রাখবো, একটা হচ্ছে সাইন, একটা হচ্ছে কস, আর একটা হচ্ছে ট্যান। তো সাইন থেকে আমরা কি ছন্দটা মনে রাখবো, যে সাগরে লবণ অতি, তাই না, লম্ব বাই অতিভুজ। আর তারপরে হচ্ছে টেরা লম্বা ভূত, ট্যান হচ্ছে টেরা লম্বা ভূত, মানে টেরা থেকে ট্যান, লম্ব থেকে লম্বা থেকে লম্ব, ভূত থেকে ভূমি। আর একটা কবরে ভূত অতি, মানে কবর থেকে কস, তারপরে ভূত থেকে ভূমি, অতি থেকে অতিভুজ। তাহলে এই 3টা আমরা করে ফেলবো। আচ্ছা, এই 3টার বিপরীত যেগুলো আছে জাস্ট উল্টিয়ে দেবো, যে আমাদের সাইনের বিপরীত হলো তোমার কসেক, তাহলে জাস্ট এখানে লম্ব বাই অতিভুজ ছিল, এটাকে উল্টে দেবো, অতিভুজ বাই লম্ব হবে। তারপর আমাদের কস সমান সমান কি ছিল, ভূমি বাই অতিভুজ, তাহলে সেক তার বিপরীত, তাহলে এটা অতিভুজ বাই ভূমি হবে। সেমভাবে আমাদের ট্যান তুমি জানো লম্ব বাই ভূমি, তাহলে তার অপোজিট হবে কটেরটা, তাহলে ভূমি বাই লম্ব। তো এইভাবে আমরা খুব সহজে তোমার যে ত্রিকোণমিতিক অনুপাতের সাথে আমাদের ভূমি লম্ব অতিভুজের সাথে কি সম্পর্ক সেটা মনে রাখতে পারি। আশা করি তোমাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে, এবং এই হেল্পফুল ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, যাতে ওরাও এই টেকনিকটা শিখতে পারে। আর নিজেরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখো আমাদের রেগুলার আমাদের ভিডিওগুলো পেতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।